আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বন্ধুর বাড়িতে থাকতে চলে আসলাম। তো বিকেলে আমি বেল গাছ তলায় এসে দেখি আমাদের গাছের বেলগুলো অনেক বড় হয়ে গেছে। মা যখন কলের পরে বাসনপত্র মাজছিল, কলের পেছন দিকে দেখছি একটা ছোট্ট বিড়াল বসে আছে। মা তাকে এঁঠো ভাত খেতে দিয়েছিল, সে ভাত খেয়ে নিয়েছে, আর এখন দেখছি সে চুপচাপ বসে আছে। আজকে আমাদের খাওয়ার জল শেষ হয়ে গেছে, তাই এক জার জল ভরে নিয়ে চলে আসলাম। রাত্রেবেলা মা আমাকে ব্যাগ আর কিছু টাকা দিয়ে বলে, যা তো দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আয়। তো সাইকেল নিয়ে আমি বাজার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে আমি মূলপুরে একটা সিঙ্গারার দোকানে চলে আসলাম। সেই দোকান থেকে আমার সিঙ্গারা নেওয়া হয়ে যাওয়ার পর আমি সোজা চলে আসলাম একটা মুদিখানার দোকানে বাজার করতে। সেই দোকান থেকে আটা, চিনি, দুধ নেওয়া হয়ে যাওয়ার পর সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাজারের ব্যাগটা মায়ের কাছে দিয়ে দিলাম। ঘরের ভেতরে এসে কিছুক্ষণ ফোন দেখার পর আমার একটা বন্ধু আমাকে ফোন করে। বন্ধুটা হচ্ছে সাগর। সঙ্গে আমার কিছুক্ষণ কথা বলার পর আমি রান্নাঘরে এসে দেখি মা হাঁড়িতে পায়েস চাপিয়ে দিয়েছে। রান্না হতে এখন অনেক সময় লাগবে, আর আজকে আমাকে বন্ধুর বাড়িতে থাকতে হবে, কারণ বাড়িতে আজকে বৌদি, দিদা, দাদু এসেছে। তাই ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বন্ধুর বাড়িতে চলে যাবো। ঘরে কিছুক্ষণ বসে থাকার পর রান্না যখন হয়ে যায়, আমি রুটি আর পায়েস নিয়ে খেতে বসে পড়লাম। সেগুলো খাওয়া দাওয়া যাওয়ার পর ঘরে এসে প্যান্ট পরে বাইরে এসে দাদার সাইকেলটা নিয়ে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। মাঠে যেহেতু অনেক কাদা হয়েছে, সাইকেল নিয়ে যাওয়া যাবে না, তাই রোড দিয়ে সাইকেল চালিয়ে বন্ধুর বাড়িতে চলে আসলাম। তার বাড়ির সামনে এসে তাকে ফোন করে সে গেটটা খুলে দেয়। তারপর আমি তার ঘরে চলে আসলাম। তার সঙ্গে আগের মতো আর আমার কথা বলা হয় না, কারণ সে এখন কাজে ব্যস্ত থাকে। তাই যেদিন দেখলাম যে বাড়িতে কেউ এসেছে, তখন আমি তার বাড়িতে এসে যাই থাকতে। ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।